হ্যালো বন্ধুরা, আবারও চলে এসেছি একটি নতুন রেসিপি নিয়ে। তো শুরু করা যাক চাপিলা মাছের রেসিপি। মাছগুলিকে ভালো করে কেটে ধুয়ে নিয়ে নিচ্ছি। এরপর ধোয়া হয়ে গেলে এগুলিকে 1.5 চামচের মতন হলুদ গুঁড়ো, পরিমাণ মতন হলুদ গুঁড়ো, পরিমাণ মতন লবণ, আমি এখানে 1 চামচ লবণ দিয়ে দিচ্ছি, দিয়ে ভালো করে মেখে নিচ্ছি। মাখা হয়ে গেছে, কমপ্লিট মাখা। এখন কড়াই বসিয়ে দিচ্ছি। কড়াই গরম হয়ে গেছে, তেল দিয়ে দিলাম 2 চামচের মতন। তেল গরম হয়ে গেছে, এখন এক এক করে মাছগুলোকে দিয়ে দিব কড়াইয়ে। মাছগুলোকে উল্টে পাল্টে ভালো করে ভেজে নিচ্ছি। ভাজা আমার হয়ে গেছে মোটামুটি। এবার মাছগুলোকে একটা পাত্রে তুলে নেব। আমার মাছ ভাজা কমপ্লিট। এখন কড়াই বসিয়ে দিয়ে পরিমাণ মতন তেল দিয়ে দেব, 3 চামচের মতন। তেল গরম হয়ে গেছে, এখন সামান্য একটু সাদা জিরে দিয়ে দিলাম। এরপর আগের থেকে কেটে রাখা মিডিয়াম সাইজের 3টি আলু দিয়ে দিলাম। আলুগুলোকে লাল লাল করে ভেজে নেব। সামান্য হলুদ গুঁড়ো দিয়ে দেব আলুগুলো কালার হওয়ার জন্য। এবার আবার ভেজে নিব একটু। এরপর 1 চামচ আদা বাটা, 2 চামচের মতো লঙ্কা বাটা দিয়ে একটু নেড়ে চেড়ে আবারও 1 চামচ হলুদ গুঁড়ো দিয়ে একটু নেড়ে নেব। এরপর 1 চামচ লবণ দিয়ে দেব। ভালো করে কষিয়ে নিয়ে আগে থেকে একটি বড় সাইজের বেগুন কেটে রেখেছিলাম, ওটা দিয়ে দেব। বেগুনটা একটু পরে দিচ্ছি, কারণ আগে দিলে বেগুনগুলি গলে যাবে। 1.5 চামচের মতন ধনে গুঁড়ো দিয়ে দিলাম। একটু সবজিগুলোকে নেড়ে চেড়ে একটা পাত্র দিয়ে ঢেকে দিব। কিছুক্ষণ পরে ঢাকনা তুলে সবজিগুলোকে আরেকটু কষিয়ে নিয়ে নেড়ে চেড়ে জল দিয়ে দেব। টকবক করে ফুটছে, আর আগে থেকে কেটে রেখেছিলাম 2 আটি পালং শাক। এগুলি এখন ঝোলে দিয়ে দেব। দিয়ে একটু নেড়ে চেড়ে তারপর ধনে পাতা দিয়ে দেব। ধনে পাতা দিয়ে একটু নেড়ে চেড়ে ভাজা মাছগুলো সব এক এক করে দিয়ে দেব। আগে থেকে ভেজে রাখা 2 চামচ জিরে গুঁড়ো দিয়ে দিলাম। তৈরি আমাদের আলু বেগুন পালং শাক দিয়ে চাপিলা মাছের তরকারি।